জামাত ইসলামের মাথা খারাপ হয়ে গেছে, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের মাথা তো পুরোই গেছে। স্টেজের উপরে টাস করে শুয়ে পড়তেছে, এই জায়গায় এক কথা বলতেছে, ওই জায়গায় এক কথা বলতেছে, সকালে এক কথা বলতেছে, বিকেলে এক কথা বলতেছে, মাথা পুরা গেছে। চরমনাই পিসে হুজুরে খেপাইয়া এরা এখন পুরা একদম একটা কেসকি কলে আটকে গেছে। যেই কেসকি কলে চরমনাই পিসে হুজুরে এরা ফালাইতে চাইছিল, কিন্তু চরমনাই পিসে হুজুরের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ মেহেরবানি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ মেহেরবানি আছে বিদায় চরমনাই পিসে হুজুর এই কেসকি কল থেকে বের হয়ে গেছে। বেরোয় যায় এখন জামাত ইসলামকে পুরোপুরি কেসকি কলে ফালাই দিচ্ছে। চরমনাই পিসে হুজুরের যেই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েছে। একজন কর্মী 10 জন কর্মীর কাজ করতেছে। এখন এই জামাত ইসলামের প্রতিপক্ষ যদিও বিএনপি, কিন্তু তারা কিন্তু বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে না, ইসলামী আন্দোলনকে প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই পরিমাণ কাজ করতেছে, এই পরিমাণ কাজ বাংলাদেশে বিগত দিনে চরমনাই পিসে হুজুরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ করে নাই, যেটা এই বছর হচ্ছে নির্বাচনে। জামাত ইসলাম যতগুলি আসনে হারবে, প্রত্যেকটা আসনে হারার মূল কারণ থাকবে এই চরমনাইওয়ালাদের ভোট। বিশেষ করে নোয়াখালী, কুড়িগ্রাম, তারপরে হচ্ছে বরিশাল, তারপরে হচ্ছে ভোলা, তারপরে হচ্ছে আপনার বরগুনা, এরকম চাঁদপুর, বিভিন্ন জায়গায়, তারপরে হচ্ছে আপনার কি বলে চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় যে গোহারা হারবে জামাত ইসলাম, তার মূল কারণ থাকবে কিন্তু চরমনাইওয়ালাদের ভোট। কি দরকার ছিল চরমনাই পিসে হুজুরকে খেপানো? চরমনাই পিসে হুজুরকে খেপাইয়া আজকে তারা ক্ষমতার মসনদ পাবে না, ধরে রাখেন। যেই কারণে এই জামাত ইসলাম পুরোপুরি মাথা খারাপ হয়ে এখন রাস্তায় আবল তাবল বলতেছে। বিশেষ করে জামাত ইসলামের আমির কি যে বলতেছে নিজেও ভালো করে জানে না, একদম পুরো মাথা বিগড়ে গেছে। হ্যাঁ, সকালে এক কথা, বিকালে এক কথা। আর ইস্তেহার তো দেখতেই পাচ্ছেন। এখন সর্বশেষ বাকি ছিল হচ্ছে আব্দুল মালিক সাহেব, বাইতুল মোকাররমের খতিব, তাদেরকে নিয়ে সরাসরি এখন পর্যন্ত কিছু বলে নাই, কিন্তু গতকালকে জুম্মার বয়ানে সেও বাদ রাখে নাই এই দলটাকে নিয়ে বলার। সে ডাইরেক্ট বলে দিয়েছে, দেখেন একটা ইসলামিক দল পরিচয় দেয় অথচ তাদের ইস্তেহার একদম পুরোপুরি একটা সেকুলার দলের মতো। তারা বলছে আমরা মধ্যপন্থী ইসলামিক দল। আপনার যদি ন্যূনতম জ্ঞান থাকে, আপনি একটু যদি চিন্তা করেন, দেখেন যে একটা ইসলামিক দল কিভাবে বলে যে আমরা মধ্যপন্থী ইসলামিক দল। খবরদার খবরদার। যাই হোক, এই পাগলামি চলবে আরও 2-4 দিন, তারপরে এই পাগল ঠান্ডা হবে। আর এই পাগলকে ঠান্ডা করার জন্য বিএনপি কতটুকু করতে পারবে জানি না, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পিসে হুজুরের দল, চরমনাই পিসে হুজুরের নেতাকর্মীরা এই পাগলকে ঠান্ডা করে দেবে 13 তারিখ। আপনারা ধরে নেন যে এই পাগল 13 তারিখ ফুল দমে ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মাঠে আছি এবং 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ।